নসিহত পেশ করবেন মাঝবান্ডার দরবার শরীফের আওলাদে গৌসুল আজম ভান্ডারী কেবলা হযরত গুলামুর রহমান মাঝবান্ডারী কেবলা কাবার নাতি এবং হযরতে শাইখুল ইসলাম হযরতে মুঈনুদ্দিন আল হাসানি ওয়াল হুসাইনি আল মাঝবান্ডারী সাহেবের নয়নমণি আওলাদে রসুল আওলাদে গৌসুল আজম শাহজাদায়ে মৌলা আলী ওয়াতুল হযরত সৈয়দ শহীদউদ্দিন আল হাসানি ওয়াল হুসাইনি আল মাঝবান্ডারী মাদ্দাজিল্লাহুল আলী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম। আম্মা বাদ ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফিল কুরআনিল মাজিদ ওয়াল ফুরকানিল হামিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইযাবতালা ইব্রাহিম রাব্বাহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না কালা ইন্নি জাইলুকা লিন্নাসি ইমামা কালা ওয়া মিন যুররিয়াতি কালা লা ইয়ানালু আহাদিজ জালিমিন। ওয়া ফি আয়াতিন উখরা কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। ওয়া জাল খবরে কালা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা কুনতু মাওলা ফাহাজা আলিল মাওলা ওয়া সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম ওয়া সাদাকা রাসূলুন নবিল হাবিবিল কারীম ওয়া নাহনু আলা যালিকাল মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل سيدنا محمد وعلى يا حنان يا منان يا سبحان يا حنان يا منان يا سبحان مدد قنيا نور يا عالم रहमान मदद कुनिया नूर आलम रहमान अल्लाहुम्मा मुहम्मद व अला आलि सय्यद। প্রিয় হাজরিন, আমি বেশি সময় দিব না, যেহেতু মাগরিবের সময় হয়ে ঘনিয়ে আসছে। আমি শুধু এতটুকুই বলবো আপনাদেরকে, আল্লাহ আমাদেরকে সূরা বাকারার 124 নম্বর আয়াতে কালিমার মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিচ্ছেন ওয়া ইযাবতালা ইব্রাহিম রাব্বাহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না। আল্লাহ হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে কিছু পরীক্ষা করলেন, ফাতাম্মাহুন্না, উনি সমস্ত পরীক্ষায় উত্তীর্ণ হলেন। কালা ইন্নি জাইলুকা লিন্নাসি ইমামা, হে ইব্রাহিম, আমি সমস্ত আমার মুসলমান জাতির জন্য তোমাকে ইমাম নিযুক্ত করলাম। সুবহানাল্লাহ। আল্লাহ দরবারে উনি আরজ করলেন, ফরিয়াদ করলেন, কালা ওয়া মিন যুররিয়াতি, খোদা তুমি আমাকে ইমাম নিযুক্ত করলা, আমার বংশ থেকে কি ইমাম নিযুক্ত করবা? আল্লাহ জবাব দিলেন, কালা লা ইয়ানালু আহাদিজ জালিমিন, তোমার বংশ থেকে কিয়ামত পর্যন্ত যুগে যুগে ইমাম নিযুক্ত হবে। এরাদাকার একমাত্র জালিম ব্যক্তি রেখে। তো মাওলা আলী, মা ফাতেমা খাতুনে জান্নাত, ইমাম হাসনাইন কারিমাইন, এরা কি মজলুম ছিলেন না জালিম ছিলেন? আল্লাহ বলছেন আওলাদের রসুলরা যুগে যুগে আল্লাহর ইমামতি পাবেন। কার ইমামতি?
মসজিদের ইমামতি নয়, আল্লাহর ইমামতি পাবেন। নির্ধারণ কার? সিদ্ধান্ত কার? একমাত্র আওলাদের রাসূলদের মধ্যে কিছু আছে জালিম, তারা ব্যতিরেকে যারা মানুষের হক নষ্ট করে, মানুষকে কষ্ট দেয়, তারা ব্যতিরেকে কিয়ামত পর্যন্ত আওলাদের রাসূলদের মধ্যে যারা মজলুম শ্রেণী, আল্লাহর ইমামতি তাদের মাধ্যমে দ্বীনের খেদমতে, দ্বীনের দাওয়াতি কাজে মানুষকে কলেমা দাওয়াত দিবার জন্য আল্লাহর কুদরতের থেকে তাদের বেলায়েতের, রাসূলের বেলায়েতের নজরের মাধ্যমে তাদের কলবের মধ্যে ফয়েজ জারি হবে। সুবহানাল্লাহ বলেন। আরেকটা আয়াত কারিমা আমি পাঠ করেছি, এরাদা আল্লাহর, রাসূলের নয়। আল্লাহ রাসূলকে দিচ্ছেন কুল, রাসূল আপনি জানিয়ে দেন আপনার পবিত্র জবান দিয়ে, লা আসআলুকুম আলাইহি আজরান, কোনো কিছু চাই না, কোনো বিনিময় কিচ্ছু চাই না, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, তুমি জানিয়ে দাও তোমার কুরবতের, তোমার বংশের, তোমার আওলাদের মাহাব্বত ব্যতিরেকে রাসূল তুমি জানিয়ে দাও। এরাদা আল্লাহর, বান্দার নয়। এরাদা কার? ইচ্ছা আল্লাহর, শুধু প্রকাশ হয়েছে রাসূলের মাধ্যমে। রাসূল তুমি জানিয়ে দাও তুমি আমার বান্দাদের থেকে কিছু চাও না, শুধু আল্লাহর ইচ্ছা তারা যেন তোমার বংশকে, তোমার কুদরতকে, তোমার আহালকে যেন ভালোবাসে। সুবহানাল্লাহ বলে। তো আল্লাহ দেখেন কতটুকু দয়া করেছেন। নামাজ শুরু হচ্ছে আল্লাহর জিকির দিয়ে, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ রাব্বিল, সমস্ত প্রশংসা আল্লাহর। কিন্তু নামাজের শুরুতে তাশাহুদের বৈঠকে আমার নবীকে সালাম দেবার সাথে সাথে সোয়ালহীন বান্দাদেরকেও সালাম দিই। এই সোয়ালহীন বান্দাদের মধ্যে আহলে বাইতের রাসূল, আওলাদের রাসূলরা আছে কি নাই? শুধু তাই নয়, আল্লাহ কোরআনে এই আয়াতে কারিমার মাধ্যমে আল্লাহ আওলাদের রাসূলদেরকে ভালোবাসা আমাদেরকে ফরজ করে দিয়েছেন। কি করেছেন? ফরজ করে। কোন বান্দা যত বড় আমলদারি হোক, যত নামাজি হোক, ইবাদতকারী হোক, আওলাদের রাসূলদের প্রতি যদি তার কলবের মধ্যে কোনো বিদ্বেষ, ঘৃণা, হিংসা, নিন্দা যদি থাকে, তার কোনো আমল আল্লাহ দরবারে কবুল হবে না। শুধু তাই নয়, নামাজের মধ্যে আহলে বাইতের রাসূলদের উপরে দরুদ পড়া আল্লাহ আমাদেরকে ওয়াজিব করে দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিউ ওয়া আলা আলি, ওয়া আলা আলি কারা, ওয়া আলা আলি কারা। দুঃখজনক হলে সত্য, আজকে আমরা ওয়া আলা আলি মুহাম্মাদের নাম নিতে আমরা দ্বিধাগ্রস্ত হয়ে যাই। এই জন্য আজকে এক শ্রেণীর বান্দা গাদিরে খুম নিয়ে, শিয়া মতবাদ নিয়ে মানুষকে বিষাদগার করে। এই জন্য আমি বলেছিলাম আমার কোনো জায়গায় আমার নামের দরকার নাই, কারণ আমরা বিব্রত বোধ করি, অসম্মানিত বোধ করি। আওলাদ রাসূলদেরকে যদি কেউ গালিগালাজ করে, আওলাদ রাসূলের নাম নিলে যদি শিয়া মত যদি দুর্নাম যদি শুনতে হয়, কিন্তু আমরা মনে করি আওলাদ রাসূলদেরকে যদি কেউ গালি দেয়, এটা আমাদের অলংকার, এটা আমাদের অহংকার। কারণ এই অহংকার নিয়ে কবরে হাসরে আমাদেরকে দাঁড়াতে হবে। বিশ্বাস করি, ঈমান রাখি, রাসূল মা ফাতেমা খাতুনের জান্নাত যেদিকে, রাসূল সেদিকে। এই জন্য আল্লাহ এর জান্নাতের সর্দার বানিয়ে দিয়েছেন। জান্নাতের মালিক আল্লাহ, কিন্তু সর্দার করেছেন হাসনাইন কারিমাইনকে, শাহবাবে আহলে জান্নাত। হাসনাইন কারিমাইনকে জান্নাতের সর্দার বানিয়েছেন। অর্থাৎ এই দেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, জনগণ আমরা মালিক, কিন্তু দেশ চালাচ্ছে জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তো জান্নাতের মালিকানা কিন্তু আল্লাহর, কিন্তু জান্নাত পরিচালিত হবে হাসনাইন কারিমাইন এবং মা ফাতেমা খাতুনের জান্নাতের মাধ্যমে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য যে হাদিস নিয়ে আরো অনেক হাদিস, আমরা এগুলো আসলে বলতে চাই না, কারণ এই হাদিসগুলো নিয়ে এক শ্রেণীর আলেম ওলামা বিভিন্নভাবে বিতর্ক করে, জাল মৌজু
রাবি নিয়ে অনেক তর্ক বিতর্ক করে। এই জন্য মাকুন্তু মাওলা, আল্লাহ রসুল বলেছে আমি যার মাওলা মানে অভিভাবক। মাওলা মানে কি? অভিভাবক। আমি যার মাওলা অভিভাবক, গুরু বা মুরব্বী যেটাই বলেন, আলী ফাজা আলিউন মাওলা, আলীও তার গুরু, অভিভাবক, মাওলা, মুনিব। মাওলা মানে কি? মুনিব। আমি যার মাওলা, যার মুনিব, আলীও তার মুনিব। এবং কেউ যদি আলীকে যদি ভালো না বাসে, হাসনা আলীকে যদি ভালো না বাসুক সমস্যা নাই, কিন্তু আলীকে যদি ভালো না বাসে হাসনাইন করিমান যাবে কোথায়? আলীকে যদি ভালো না বাসে মা ফাতেমা খাতুনে জান্নাত যাবে কোথায়? আলী যদি না থাকে হাসনাইন করিমাইন তো থাকবে না। আলী যদি না থাকে মা ফাতেমা খাতুনে জান্নাত তো থাকবে না। তাহলে আমরা আওলাদের রসুল দাবি করি। আওলাদের রসুল দাবি করে মাওলা আলীর বিরুদ্ধে কথা বলা, আওলাদ এই মাইজভান্ডার দরবার শরীফ ছাড়ো বাংলার জমিনে আরো অনেকগুলো দরবার আছে, আমি নাম ধরতে চাই না। তাদের নাম, তাদের পীরের নামের আগে লিখে রাখে আওলাদের রসুল। কিন্তু আওলাদের রসুল নাম লিখে সত্য, কিন্তু মাওলা আলীর ব্যাপারে তারা তাদের ইমানের মধ্যে গলত রয়েছে। আমি কি বুঝাতে পেরেছি? আওলাদের রসুল দাবি করে ঠিক, কিন্তু হাসনাইন কারিমাইন ছাড়া, মা ফাতেমা খাতুনে জান্নাত ছাড়া আওলাদের রসুল এরা হলো কোন দিক দিয়ে? তা আওলাদের রসুল তাদের জন্য লেখা যুক্তিযুক্ত নয়। কারণ আমি আমার দাদাকে বাবাকে মর্যাদা দিতে চাই, কিন্তু দাদাকে মর্যাদা দিতে চাই না। আমি কি বুঝাতে পেরেছি? এই জন্য আমি বললাম যে আমার নামের আগে বাবা ভান্ডারীর নাম দিবেন। কারণ মাইজ ভান্ডার দরবার শরীফে দুইজন হাস্তিয়ে কামেলা, গৌসুল আজম আহমদুল্লাহ মাইজ ভান্ডারী, আর একজন গৌসুল আজম শাহ গোলামুর রহমান বাবা ভান্ডারী। এই জন্য আমি বললাম যে আমার বড় বাবার নাম আগে রাখবেন, আউলাদে গৌসুল আজম সৈয়দ গোলামুর রহমান বাবা ভান্ডারী, আর আমার আব্বা হুজুরের নামটা রাখবেন সৈয়দ মাইনুদ্দিন মাইজ ভান্ডারী। কারণ আমাদের মুরব্বীদেরকে যদি আমরা সম্মান না করি, মাওলা আলীকে যদি সম্মান না করি, আমাদের সম্মান থাকবে না। সুতরাং আজকে যারা এসেছেন আমার অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ, এবং একটা মেসেজ দিয়ে যায়, খোদার কসম আপনারা প্রত্যহ দরুদ পড়বেন। আল্লাহ নবীর দরুদ এবং নবীর সালামকে আমাদের জন্য কোরআনে ফরজ করেছেন, নামাজে ওয়াজিব করেছেন। শুধু নবীর দরুদ নয়, ওয়াল আলী মুহাম্মদ, নবীর বংশদের উপরে দরুদ পড়া আমাদের জন্য নামাজে ওয়াজিব করেছেন। কি করেছেন? ওয়াজিব করেছেন। তো নামাজে যদি আওলাদের রাসূলের উপর দরুদ না পড়েন, নামাজ কবুল হবে? নামাজ কবুল হবে না। সুতরাং আওলাদের রসুল লিখেন, আওলাদের রসুলের উপর গীবত করেন, দুর্নাম করেন, অসম্মান করেন, নামাজ হবে না। আর যাই হোক, নামাজের সিজদা কবুল হবে না। সুতরাং আপনারা যারা এসেছেন আমার অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাচ্ছি। এবং আমরা মাগরিবের নামাজের পরে আমাদের দোয়া হবে। আপনারা মেহরবানি করে কিছু কেউ যাবেন না, মেহমান নেওয়া, আজকে মেহমান নেওয়াজি হয়েছে, মেহমান নেওয়াজি নিয়ে যাবেন। আমরা কত সময় কত দিকে ব্যয় করে ফেলি। আপনারা সকলে আজকে আহলে বাইতে রাসূলের মেহমান। সুতরাং আপনাদের আদব, আপনাদের সম্মান, আপনাদের প্রতিটা মুহূর্ত মাওলা আলীর বেলায়েতে নজর দিয়ে আমাদেরকে দেখছেন। আপনাদের প্রতিটি মুহূর্ত হাসনাইন কারিমাইন মা ফাতেমা খাতুনে জান্নাত দেখছেন। এই ঈমান রেখে, আকীদা রেখে কলবের মধ্যে রাসূলের দরুদ পড়বেন। এবং আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ। ওয়া আলা আলি ছাড়া যারা দরুদ পড়েন তাদের দরুদ অসম্পূর্ণ হয়। কারণ এরাদা আল্লাহর, এরাদা কি? আল্লাহর, বান্দার নয়। এবং দরুদ কিভাবে পড়বেন? নামাজের মাধ্যমে রসুলকে আল্লাহ আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। সুতরাং এই দরুদ হচ্ছে আফজালুল দরুদ, যে দরুদ আল্লাহ আমাদেরকে শিখিয়েছেন। সুতরাং এই দরুদ পড়বেন, রসুলের নজরে কারাম আসবে এবং দোয়া করবেন। আগামীতে
আজকে আফসার তৈবী সাহেব ছোট অনুষ্ঠান করতে চেয়েছিল প্রেস ক্লাবে। আমরা এই সময় ছোটখাটো প্রোগ্রামে আমি যাব না। আমরা আল্লাহর রহমতে মাইজভান্ডার দরবার শরীফে আমার উদ্যোগে বিশাল ঈদে মিলাদুন নবী জলসা হয়। আমার যে আগে থেকে যে জানতাম এই জলসাটা আরো বড় হবে। আমি সকলের কাছে দোয়া চাই এই মাহফিলটা যেন আগামীতে এই ছোটখাটো অনুষ্ঠানে নয়, আমরা আরো বড় পরিসরে করতে চাই। কারণ এবং আমাদের ঢাকা ইউনিভার্সিটির আমাদের প্রফেসর সাহেবকে আমি অনুরোধ করব ওনার লিখনির মাধ্যমে, কারণ আল্লাহ আমাদেরকে কাজ্জালাল্লাহু লিকুল্লি শাইইন কাদরা, আমরা একটা নির্দিষ্ট সময়ের জন্য দুনিয়াতে এসেছি। তা আমাদের প্রতিটি মুহূর্ত যেন নবীর এবং আহলে বাইতে রসুলের গোলামি যেন হয়, তাদের শান ও আজমতের খেদমত যেন হয়। এই উসিলায় আল্লাহ আমাদেরকে দুনিয়াতে, কবরে এবং হাসরে যেন নাজাতের উসিলা দেয়। আমিন। এই বক্তব্য রেখে আমি আমার বক্তব্য শেষ করছি।